प्रियापति हे गोपाल कृष्ण राधे 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 राधे
সাউন্ড ভালো করে ক্লিয়ার করে। মিষ্টি করে দাও সাউন্ড। ঠিক আছে, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা বাবারা যারা আছি তারা দুটো বাহু একটু উপর দিকে তুলবো, আর মায়েরা একটু উলুধ্বনি করবো। বলো বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, একবারে হরি হরি বলো। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। ও অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনেন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरुरेव परमो ब्रह्म, तस्मै श्री गुरवे नमः। यस्य शरेण मात्रेण ज्ञानमुत्पादते स्वयं, स एव सर्वसम्पन्नो, तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्यो देवाय गो ब्रह्मण्यो हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। वन्दे ब्रह्म शिवारथं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरि पुरुषं वन्दे श्रीजगद्बन्धु सुन्दरम् तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभान सुतां देवी तं प्रणमामि
হরি প্রিয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সুপুত্রায় সকলত্রায় তে নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দব্বৈ প্রিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यति कृपातमहं वन्दे परमात्मने। प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वञ्चा কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম রাম रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय महारानी की जय 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 महारानी की जय 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 महारानी की जय। जय राधे 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 जय राधे राधे जय राधे 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 जय राधे जय राधे हरि बोल राधे राधे जय राधे राधे जय राधे 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 जय राधे जय राधे राधे जय राधे 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 जय 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 राधे राधे।
বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে তুমি 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 অষ্টসখী শিরোমণি রাধে রাধে তুমি অষ্টসখী বিলাসিনী রাধে রাধে তুমি অষ্টসখী শিরোমণি রাধে রাধে তুমি অষ্টসখী বিলাসিনী রাধে রাধে তুমি কৃষ্ণ ভাগবত নন্দিনী রাধে রাধে তুমি কৃষ্ণ ভাগবত নন্দিনী রাধে রাধে তুমি ললিতারো প্রাণ সখী রাধে রাধে তুমি ললিতারো প্রাণ সখী রাধে রাধে তুমি শ্যাম সোহাগের সোহাগিনী রাধে রাধে তুমি শ্যাম সোহাগের সোহাগিনী রাধে রাধে তোমার ভক্ত তোমার রাধে 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 তোমার ভক্ত তোমার রাধে রাধে তোমার ভক্ত তোমার রাধে 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 রাধারানী কি রাধারানী কি রাধারানী কি আচ্ছা এখানে আমি প্রত্যেকটি মালা ভাগবতের উপরে দিয়ে দিয়েছি যারা যারা মালা এনেছিলে তারা সামনে আসো আর আমি অধন্ত বসেই আছি তোমাদের কৃপায় কৃপা ধন্য হব কৃপা করে চলে এসো মালাখানি পরিয়ে দিয়ে তারপর জায়গায় চলে যাও
जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज जय राधा माधव जय कुंज जय सदानंदन हृदय नरंदन जय सदानंदन हृदय नरंदन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी मुरली मनोहर करुणा सागर मुरली मनोहर करुणा सागर जय गोवन धनधारी जय गोवन गिरधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, যারা পেছনে আমরা দাঁড়িয়ে আছি, আমি তাদের রাতুল রাঙা চরণে অনুরোধ জ্ঞাপন করছি যে কৃপা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত আসনে যদি বসতে পারি তাহলে আজকের এই সঙ্গীতময় ভাগবতীয় কথা কীর্তন অতীব সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। প্রত্যেকে বলছি ওই বাহিরে দাঁড়িয়ে না থেকে একটু মন্দিরের প্রাঙ্গণে কৃপা করে কিছু সময়ের জন্য বসুন।
ঠিক আছে, আমরা একটু রাধে রাধে বলি, পাঠে মনোনিবেশ করবো। রাধে রাধে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকে ঠিকই আছেন নাকি? এখনো পর্যন্ত কাউকে ঘুমে আঘাত করেনি, তাই তো? সবাই কেমন আছি? আচ্ছা, আমি আমি তোমাদের কৃপায়, ভগবানের কৃপায় ভালো আছি। ভালো আছি বলছি কথা ঠিক, কিন্তু আসলে ভালো নেই। প্রত্যেকের জায়গায় বসে বসে একজন আরেকজনের কাছে যখন জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, তাহলে আমরা প্রত্যেকেই বলি আমরা ভালো আছি, তাই না? আমি যদি আপনাকে আজ জিজ্ঞেস করি যে দিদি আপনি কেমন আছেন, আপনি প্রতি উত্তরে আমাকে বলবেন যে আমি ভালো আছি। কিন্তু আমি যদি বিকেল বেলা আপনার বাড়িতে যাই, তাহলে ওখানে গিয়ে দেখবো আরেকটি চিত্র। সকালবেলা রাস্তায় আপনার সঙ্গে আমার দেখা হলো, এখন সকালবেলার দেখা হওয়াতে আপনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, তখন আপনি বললেন যে আপনি ভালো আছেন। বিকেলে যখন বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম আপনার ভালো থাকার কোনো অবস্থা নেই। কারণ কি? কারণ হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক সাংসারিক অসুবিধা। কি কি যদি জিজ্ঞেস করি একটু, তাহলে বলবেন যে ছেলেটাকে বিসিএস পরীক্ষাতে অংশগ্রহণ করিয়েছিলাম কিন্তু পরীক্ষায় পাশ করে না। মেয়েটাকে ভেবেছিলাম একটু ভালো করে বিয়ে দেব, কিন্তু ভালো করে বিয়ে দেওয়ার মতো সম্বন্ধ খুঁজে পাচ্ছি না। এবার চলে আসি স্ত্রীর দিকে। স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে আজ বাজারে কি কি আনতে হবে, তো দেখবেন বড় একটা লিস্ট দিয়ে দিয়েছে। এখন ওই লিস্টের বাজার আনবো, নাকি মেয়েকে ভালো করে বিবাহ দেব, আর নাকি ছেলে বিসিএস পরীক্ষায় পাশ করে নাই ওই চিন্তা নিয়ে থাকবো, নাকি আপনাকে ভালো আছি বলবো? তাহলে এখানে হচ্ছে দুটো কারণ। কারণ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না। দুটো কারণ কি? একটি কারণ হচ্ছে সকালবেলা আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, ওইটা হচ্ছে সৌজন্যতা। রাস্তায় যখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনি যতই খারাপ থাকুন না কেন, ওই সৌজন্যবোধ এবং আন্তরিকতা এবং পারিপার্শ্বিক যে আবেগ, সেটি প্রকাশ করতে গিয়ে আমাকে বলেছিলেন আপনি ভালো আছেন। এবার বাড়িতে যখন বিকেল বেলা গেলাম, আপনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন আপনার দুঃখের বড় একটা লিস্ট। ওইটা হচ্ছে মা বাস্তবতা। বাড়িতে যখন গিয়েছে ওইটা হচ্ছে বাস্তবতা, ওটাই হচ্ছে আসল ভালো থাকার নমুনা। আর সকালে যেটা বললেন, এটা আমাকে বুঝ দেবার জন্য বললেন, এটা হচ্ছে সৌজন্যতা। তো তদ্রূপ আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই ভাগবতে যাই, কীর্তনে যাই, গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করি। এই যে দাদাটা এখানে বসে বসে অনেক সুন্দর ভজন কীর্তন করছে, ঘরে বসেছিলাম, বসে বসে ভেবেছি ঘরে আর বসে থাকবো না, সুমনকে অপেক্ষা করছি আসার জন্য। তারপর কল দিয়েছি, চলে এসেছে। বললাম আমাকে ওখানে নিয়ে যাও, আমি ওখানে বসে বসে ভজন শ্রবণ করব। কারণ কি? ওনার কণ্ঠে যে লালিত্য, যে প্রেমটা আছে, ওই প্রেমটা আমাকে টেনে নিয়ে এসেছে। উনি কিন্তু আনেন নাই, সেজন্য বলেছি একটু আগে আগে চলে যাব। প্রতিটা জিনিসের মধ্যে কোনো না কোনো কারণ আছে। এবার ভাগবতে যাচ্ছি, কীর্তনে যাচ্ছি, কেন যাচ্ছি? ভগবানকে ভালোবাসবো বলে, ভগবানের চরণে নিজেকে লুটিয়ে দেব বলে। কিন্তু এত এত ভাগবত হচ্ছে, এত এত কীর্তন হচ্ছে, কারো তো কোনো পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন হতো, আমি এই মুহূর্তে একটু উদাহরণ দিয়ে দিই, প্রমাণ দিয়ে দিই। আমরা যারা তো বসে আছি তারা সবাই ভক্ত, আর যারা বসে নেই তারাও আরো বড় ভক্ত। এখানে শুধু অভক্ত হলাম আমি, শুধু আমি বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। এখানে যদি একমাত্র অভক্ত থাকে সেটা হচ্ছে আমি। এবার বাস্তব প্রমাণটা দিচ্ছি। আমি বলেছি এই যে ভাগবত কীর্তন হচ্ছে, এত এত শ্রবণ করছি, কর্ণমূলে প্রবেশ করছি, হৃদয়ঙ্গম করছি,
বাড়িতে আবার চলেও যাচ্ছি, কিন্তু পরিবর্তনটা হচ্ছে কোথায়? হচ্ছে না কেন? আমাকে মাইক্রোফোনে বলতে হয়েছে যে বাবারা কৃপা করে একটু সেবাসঙ্গনে বসুন। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কীর্তনে গেলে আর ভাগবতে গেলে আমাদেরকে ওই আসরে বসিতে হবে। ভগবানকে পেতে গেলে ধুলোয় লুটোলুটি করিতে হয়, কারণ তৃণের থেকেও আপনাকে নিচু হতে হবে। তৃণ কথার অর্থ কি? ঘাস। তৃণ কথার অর্থ হচ্ছে ঘাস। এবার আপনাকে তৃণের থেকেও নিচু হতে হবে। কেন? তৃণাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। কারণ কি? আপনি যদি তৃণের থেকেও নিচু না হন, যতই আপনি ভাগবত শ্রবণ করুন, যতই আপনি হরি গুণগান কীর্তন করুন, মনের মধ্যে যদি অহংকার থাকে যে হ্যাঁ আমি ভালো ভজন গাইতে পারি, আমি ভালো পাঠ করিতে পারি, আমি সুন্দর সুন্দর ভাগবতী উপাখ্যান মুখস্থ করে আমার ব্রেইনে রেখে দিয়েছি, ওইটা আমি ভক্তদের মাঝে উজাড় করে দিতে পারি, তাহলে ভগবানকে পাওয়া তো দূরের কথা, ওই ভগবানের কনিষ্ঠ অঙ্গুলির ছায়াও মারাতে পারবে। তাই ভক্ত ভগবানকে যখন ডাকে মন থেকে ডাকিতে হয়। যেমন রাজস্থানে ছিলেন, বর্তমান রাজস্থানে ছিলেন কে? মীরাবাই, 1498 বঙ্গাব্দ। রাজার মেয়ে রাজ্য সুখে বসবাস করছেন, আহা কি শুভা। প্রতিনিয়ত রাজকার্য পরিচালনার পাশাপাশি ওই রাজ সিংহাসন থেকে রাজা যখন নেমে আসতেন তার মেয়েকে নিয়ে সময় কাটাতেন। একটি মাত্র মেয়ে, নাম হচ্ছে মীরা। এবার তিনি একটু একটু ভজন ভালোবাসতেন, একটু একটু সাধন ভালোবাসতেন। ওনার বাড়িতে একদিন এক ভক্তকে নিমন্ত্রণ দিলেন। কেন? ভক্তকে সেবা করবেন, ভক্তের আহার করাবেন। ভক্ত আসলেন বাড়িতে। বাড়িতে যখন ভক্ত আসলেন, ভক্তকে আহার করানো হলো, সেবা করানো হলো। এবার ভক্ত যাওয়ার সময় তো কিছু দিয়ে যেতে হয়। আর আমাদের এই জগতের যারা ভক্ত আছে, যেমন আমার কথা যদি বলি, আমি তো আগেই বলেছি আমিও ভক্ত। আমি কি করি? আপনাদের ওখানে প্রতিদিন পাঠ শ্রবণ করাই যতটুকুই পারি, আর যাবার সময় কিছু না দিয়ে সঙ্গে করে নিয়ে যাই। তারপর 3 দিন যখন হয়ে যাবে, যাবার সময় সুমনকে বলবো ভালো একটা কিছু দিয়ে দাও। এবার আমার কার্য সমাপন হয়ে গিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। তো বৈষ্ণব আসলেন মীরার বাড়িতে। মীরার বাড়িতে এসে যখন সেবা গ্রহণ করলেন, সেবা গ্রহণ করার পরে যাবার সময় মীরাকে একটি বিগ্রহ দিয়ে গেলেন। কি বিগ্রহ? গোবিন্দের বিগ্রহ। ওই গোবিন্দের বিগ্রহটা নিয়ে মীরা কিছুক্ষণ হস্তের মাঝে রেখে দেখছেন আর ভাবছেন যে এই যে হস্তের মধ্যে দেখছি বংশীদারি, বংশী বদন করছেন, এই বংশীদারি দেখতে এত সুন্দর কেন? ভক্তের মন অনেক কিছুই ভাবতে পারে ভগবানকে নিয়ে। এবার ভগবানকে নিয়ে যদি আমি ভাবি ভগবান দেখতে এত বিশ্রী কেন, তাহলে ভগবানও মনে মনে ভাববেন যে ওই ভক্তর সম্মুখে আমি বিশ্রী হয়ে যাব। আর ভক্ত যদি মনে মনে ভাবে ভগবান এত সুন্দর কেন, তাহলে ওই ভক্তের সামনে ভগবান সুন্দর হয়ে যাবেন। তো দেখে দেখে মনে মনে ভাবছেন এই বংশীধারী এত সুন্দর কেন। উনি ওনার পিতাকে গিয়ে বলছেন আমি ওনার সঙ্গে দেখা করিতে চাই। ও বাবা, তুমি তো এই রাজ্যের রাজা, তোমার কথা তো সবাই শুনে, তুমি যা বলো তাই সবাই মান্য করে। কৃপা করে আমাকে একটু ওই বংশীধারীর কাছে নিয়ে চলো তো দেখি। মীরা যখন ওই কথা বলেছে তার পিতাকে, বাবা বলছে ওমা উনার সঙ্গে তো দেখা করা যায় না, কিন্তু হ্যাঁ উনার সঙ্গে সাক্ষাৎ করা যায়।
ভগবানকে যদি আপনি মনে মনে ভাবেন যে আমি দেখা করব, একটু পলকের জন্য ভগবান দেখা দেবে না। যদি মনে মনে ভাবেন যে আমি ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করব, ভগবান দেখা দেবে। কারণ দেখা করা একটি জিনিস আর সাক্ষাৎকার করা হচ্ছে আরেকটি জিনিস। এই দুটো কারণের মধ্যে সাক্ষাৎকারকে একটু উচ্চ মার্গে রাখা হয়েছে। এবার মীরা বলছে, ও বাবা, তাহলে আমি ওই বংশীধারীর সঙ্গে আমি সাক্ষাৎকার করব, কৃপা করে আমাকে নিয়ে চলো না। বলছে, মারে, ওই বংশীধারীর সঙ্গে তো এমনি এমনি সাক্ষাৎ করা যায় না রে। আমি তোকে একটি কাজ দেই, তুই কি ওই কাজগুলো করবি? বলছে, বাবা, আজও পর্যন্ত তুমি আমাকে যা বলেছ, আমি কি তোমার কথা কখনো ফেলে দিয়েছি? আমি তোমার কথা মতো কাজ করিব। বলছে, তুমি প্রতিনিয়ত ওই বিগ্রহের সামনে গিয়ে হা গোবিন্দ, হা কৃষ্ণ, হে গিরিধারী, আমার সঙ্গে সাক্ষাৎ করো, ওই কথাই বলবে। যেই কথা সেই কাজ। মীরা প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা ওই গোবিন্দের বিগ্রহের সামনে হা কৃষ্ণ, হা প্রাণ গোবিন্দ, হে গিরিধারী, কৃপা করে আমাকে একটু সাক্ষাৎ দাও। গোবিন্দ তো আর সাক্ষাৎ করে না মা। গোবিন্দ যদি এত সহজে সাক্ষাৎ করিত, তাহলে বৃন্দাবনের রাধারানী এত কষ্ট পেত না। কারণ 64টা দণ্ডে একটি দিবারাত্রি শেষ হয়। 64 দণ্ড মানে কি জানেন? 3 দণ্ড সমান হচ্ছে একটি প্রহর। এই 64টা দণ্ডে একটি দিবারাত্রি শেষ হয়। কিন্তু 64 দণ্ডের মধ্যে 62 দণ্ড বৃন্দাবনের রাধারানী জাগরিত থাকিতেন। মানে কি, শয়নে যেতেন না, শুধু দীর্ঘ অপলক নয়নে তাকিয়ে থাকতেন আর মনে মনে গোবিন্দকে খুঁজতেন। আর যে 2টো দণ্ড বাকি ছিল, 64 দণ্ডের মধ্যে 62 দণ্ড গোবিন্দের ভাবনায় ভাবিত থাকতেন, তাও জাগরিত অবস্থায়। বাকি ছিল আরো 2 দণ্ড। এবার ওই 2 দণ্ড ওই দেহটাকে বিশ্রাম করাবার জন্য নয়ন 2টা মুদ্রিত করিতে হইত। এবার যখন ওই রাধারানী তার নয়ন 2টা মুদ্রিত করিতেন, ওই মুদ্রিত নয়নেও স্বপনে গোবিন্দকে দর্শন করিতেন। প্রেম সে বলি রাধে রাধে। তাহলে এবার চিন্তা করুন, এত ভালোবাসা, এত প্রেম। ভালোবাসা বললে তো ছোট করা হবে, এটা হচ্ছে প্রেম। ভালোবাসা তো শুধু জগতে। কেন? আজ যদি আমাকে ছেড়ে আপনি চলে যান, তাহলে আপনাকে আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 5 মাস, 1 বছর, 4 বছর ভুলে যাব। যেমন আজকে একটি ঘটনা ঘটেছে। ফেসবুক যারা যারা চালান, সিলেট বিভাগের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার নাম হচ্ছে দীপঙ্কর দাস দীপ। বড্ড ভালো লাগতো আমার ছেলেটাকে, ওর সঙ্গে অনেকবার আমার সাক্ষাৎ হয়েছে। মালয়েশিয়া গিয়েছে 1 মাস আগে। বাস্তব ঘটনা মা, আজকেই ঘটনা ঘটেছে। 1 মাস আগে মালয়েশিয়া গিয়েছে উচ্চশিক্ষার জন্য, অনার্স পড়বে। এবার ভোর রাত্রিতে, ওই মালয়েশিয়ার টাইম, ভোর রাত্রিতে তার মাকে ফোন করে বলছে, মা গো, আমার বুকে প্রচন্ড ব্যথা করছে। বয়স কত হবে জানেন? 21 বছর। তার মানে কার বয়সের মতো? ওদের মতোই হবে। এখন 21 বছর বয়সের বালক বা কিশোর বা যুবক যাই বলি, রাত্রিবেলা ভোর রাত্রিতে মাকে কল করে বলেছে, মা বুকে বড্ড ব্যথা করছে। এবার হসপিটালে নেওয়া হয়েছে মালয়েশিয়াতে। সকালবেলা খবর এসেছে ও নাকি
ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে, দিব্যান লোকান সগচ্ছতু। তাহলে এবার চিন্তা করুন, মানুষের এক সেকেন্ডের ভরসা নাই, তাও কিনা আমাদের মধ্যে আমার 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 বলে অহংকার, গর্ব, কতই না কিছু করি। একজন আরেকজনের সঙ্গে যদি মনোমালিন্য না করি, নিজেকে যদি বড় করে জাহির করে না তুলতে পারি, তাহলে মনে মনে ভাবি যে সমাজে আমি বড় নই, সমাজে আমি ছোট। কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই যে ছেলেটা চলে গেল, তার বাবাকে, তার মাকে, তার ভাইকে ফেলে রেখে, আর কি ফিরে আসবে? চিন্তা করবেন মা, এই ক্ষণিক জীবনের মধ্যে ভগবানকে যখন কথাই দিয়ে এসেছিলাম যে ভগবান, প্রভু গো, তোমার সেবা করব, তাহলে ওই কথাগুলো রাখার চেষ্টা করব। তো কোথায় ছিলাম? মীরার কাছে। মীরা প্রতিনিয়ত ভগবানকে ডাকতেন, কিন্তু ভগবান আর দেখা দেন না। যেই না ভগবান দেখা দিচ্ছেন না, তার পিতাকে গিয়ে মীরা বলছে, ও বাবা, বাবা গো, আমি যে এত দিবস রজনী পার করে তোমার ওই প্রাণ গোবিন্দ কৃষ্ণ, তোমার ওই গিরিধারীকে ডাকছি, ওই তোমার গিরিধারী তো আমাকে সাক্ষাৎ করছে না। বলছে, মারে, ওই গিরিধারীকে পেতে হলে যে কিছু দিতে হয় রে। বলছে, কি দেব? বলছে, তুমি নিঃস্বার্থ ভাবে ওকে ভালোবাসা দাও, ওকে প্রেম দাও। স্বার্থর মধ্যে ওকে ভালোবাসা দিও না, প্রেম দিও না। ওমা, যে ভক্ত সে অল্প কথাই বুঝে যায় তার জন্য কি অপেক্ষা করছে। তার বাবা তাকে বলেছে যে নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসতে হবে। সে কি করলো? তার পিতাকে বলল, বাবা, আজ থেকে আমি আর ওই রাজ সিংহাসনে থাকিব না, আজকের পরে থেকে আমি চলে যাব ওই জঙ্গলে। আমি ওই জঙ্গলে গিয়ে ওই গিরিধারীর ভজনা করিব। বাবা বললেন, মারে, তুমি তো আমার একটাই মেয়ে, তুমি ওই জঙ্গলে যেও না। তোমার জন্য আমি রাজপ্রাসাদের কোনো কোণে, কোনো ঘরের পাশে না হয় আলাদা করে একটি ঘর বানিয়ে দেব। বলছে, না বাবা, তুমি তো বলেছ নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে। আমি যদি তোমার ওই অট্টালিকায় থাকি, তাহলে আমার ভেতরে তো আর নিঃস্বার্থ প্রেম আসিবে না। কারণ অট্টালিকার উপরে যদি থেকে গোবিন্দকে ভজনা করি, গোবিন্দ আপনাকে কখনো কোনোদিন দেখা দেবে না। গোবিন্দ নারদকে বলেছিলেন যে যারা অট্টালিকায় থাকে তাদেরকে আমি আরো 5টি অট্টালিকা করে দেব। কারণ হচ্ছে সে যেন আমাকে ভুলে থাকে। আর যে আমাকে ভালোবাসে, নিঃস্বার্থ প্রেম দিয়ে অট্টালিকায় থাকে না, তাকে আমি আমার কাছে নিয়ে আসি। ওমা, যেই না মীরা ওই কথা বলেছে তার বাবার কাছে, তার বাবা কি আর তাকে আটকাতে পারে? গোবিন্দ যাকে একবার ধরে ফেলে, কালকেও বলেছিলাম, তাকে আর ছাড়ে না। তাই গোবিন্দ প্রেম যার হৃদয়ে হৃদয়ঙ্গম হয়েছে, তার কাছে যদি জগতের অমৃত নিয়ে আসা হয়, তাহলে সেগুলো বৃথা। কারণ তার হৃদয়ে গোবিন্দের অমৃত লালিত শায়িত হয়ে আছে। কেননা আমরা বাহির থেকে যে কাপড়গুলো পরিধান করি, ওই কাপড়গুলোকে আমরা যদি একটু ময়লা হয়ে যায়, তাহলে বাজারের ওই ডিটারজেন্ট পাউডার দ্বারা পরিষ্কার করে ফেলতে পারি। কিন্তু আমাদের ওই হৃদয়টা যে আজ পর্যন্ত অনেক অহংকারে যে ময়লায় দূষিত হয়ে আছে, সেই হৃদয়টাকে কি করে পরিষ্কার করিতে পারি? অবশ্যই সেই হৃদয়টাকে পরিষ্কার করিতে গেলে গোবিন্দ নাম স্মরণ করিতে হবে, ভগবানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হবে। সেজন্য মীরাবাই
ঘর থেকে বেরিয়ে এলেন জঙ্গলে। এসে গোবিন্দকে কত ভজন করছেন, কত সাধন করছেন, কত ডাকছেন, কিন্তু গোবিন্দ আসেন না। নারদ মুনি ডেকে ডেকে বলছেন, প্রভু তুমি না তোমার ভক্তের ডাকে সাড়া দাও, আজ কেন তুমি সাড়া দিচ্ছ না? বলছে, আজ আমি ওকে সাড়া দেব না, কারণ ও এই জন্মে মীরাবাই হয়েছে। ওর আগের জন্মটা যদি একটু চিন্তা করি, আমি গতকালকে বলেছিলাম প্রারব্ধ কর্মের ফল যদি সুকৃতি থেকে থাকে তাহলে গোবিন্দ দর্শন দেবে, গোবিন্দ সাক্ষাৎ করবে। আর যদি সুকৃতি থাকে না তাহলে গোবিন্দ দর্শনও দেবে না। ওই মীরাবাইয়ের গত দাপরের জন্মে কোনো সুকৃতি ছিল না, সেজন্য গোবিন্দ সেদিন দাপর যুগে ওই মীরাবাইকে অভিসম্পাত করে বলেছিলেন, তুমি কলিতে 2 বার জন্মগ্রহণ করিবে। একবার যখন জন্মগ্রহণ করিবে তখন গোবিন্দ গোবিন্দ বলে ডেকে ডেকে তোমার ওই হৃদয়ের কালিমাগুলো পরিষ্কার করে ওই ধরাধাম থেকে চলে যাবে। আর পরবর্তীতে কি করিব জানো? আবার যখন তুমি জন্মগ্রহণ করিবে সেই দিন আমি তোমার সম্মুখে এসে দেখা দেব, আর সেই দিনই তুমি আমার চরণ পাবে। প্রেম সে বলি রাধে রাধে। তো মীরাবাই ক্রন্দন করছে, গোবিন্দ আসে না। এই ক্রন্দন করিতে করিতে একটি ভজনও গেয়েছিলেন। কারা? পারিপার্শ্বিক যত ভক্তরা আছে, দেখছেন মীরার ভজন, এত নিঃস্বার্থ ভালোবাসা, এত নিঃস্বার্থ প্রেমে ডাকছে, তাও গোবিন্দ আসছে না। তাই বলেছিলেন যে রাজরানী মীরা ভিকারিনী, গিরিধারী তোমারও লাগিয়া। মীরাবাইয়ের জননটা এখানেই ক্ষান্ত হয়ে গেল, গোবিন্দ আর আসলেন না। ওমা, গোবিন্দকে পাও কি এতই সহজ? গোবিন্দকে যদি কথা বলার সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম তাহলে গোবিন্দ আজ আমাদের প্রত্যেকের সম্মুখে এসে দাঁড়িয়ে থাকত। এই গোবিন্দকে পেতে গেলে আগেই বলেছি কিছু দিতে হবে, কিছু যদি না দেই তাহলে গোবিন্দ আপনাকে ভালোবাসবে। এই গোবিন্দকে লালন করেছিলেন বৃন্দাবনের রাধারানী। কিভাবে? প্রতিনিয়ত গোবিন্দ চর্চায়, প্রতিনিয়ত গোবিন্দ গীতে, প্রতিনিয়ত গোবিন্দের প্রেমে ডেকেছিলেন ভক্তি ভরে। এত ভালোবাসা, এত প্রেম এই জগতে আর কারো মধ্যেই ছিল না। বৃন্দাবনে যখন সখীদের সঙ্গে গোবিন্দের সনে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ওই বৃন্দাবনের মাঠে যেতেন, গিয়ে তিনি একটি কথাই ভাবতেন যে আমি গোবিন্দকে সাক্ষাৎ করিব। যতক্ষণ না পর্যন্ত গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি আসতেন না। এত ভালোবাসতেন। সখীদের বলতেন, সখীরে, এই যে আমার অঙ্গ মাঝে আমি আভরণ পরিধান করেছি, এই যে নীলাম্বরী শাড়িটা পরিধান করেছি, আমার গোবিন্দের কি ভালো লাগবে। আর আমরা যখন কোনো ভালো কাপড়, ভালো বস্ত্র পরিধান করি, নিজে নিজে আগে দর্পণে তাকিয়ে দেখি আমাকে কত সুন্দর লাগছে। দর্পণে তাকিয়ে দেখি আমার চুলটা ঠিক আছে কিনা, আমি যে শার্টটা পরিধান করছি, আমি যে শাড়িটা পরিধান করছি, ওইটা আমার ঠিকভাবে পরিধান হলো কিনা, আমাকে কি ভালো লাগছে। ওমা, আমার বলে তো কাটিয়ে দিচ্ছি গো, অহর্নিশি দিবারাত্রি চলে যাচ্ছে, কখন জানি যমলোক ওখান থেকে ডাক দেন, তখন তো প্রত্যেককে যেতেই হবে। তো সেদিনই যদি গোবিন্দের কাছে গিয়ে বলি, বাবা তোমার জন্য কিছু আনিনি, তাহলে গোবিন্দ কি সেদিন আমাদেরকে কোলে নেবেন? নেবেন না।
রাধারানী ডেকে ডেকে ললিতা সখীকে বলতেন, এই যে আলতা পায়ে পরিধান করেছি, ওই আলতা কিনা আমার গোবিন্দের পছন্দ হবে। ও ললিতা, ও বিশাখা, দেখ না সখী, আমাকে কি দেখতে তোর গোবিন্দের সাজে সজ্জিত হয়েছে? আর আমরা কি বলি, ওই দর্পণে আমাকে কি কত স্মার্ট লাগছে। যদি একটু স্মার্ট লাগে তাহলে তো আইফোন আছে, ওই আইফোন দিয়ে একটু পিকচার তোলে, আর ফেসবুক তো আছে, হরি বল। আমি বলবো কি আপনাদের, আমি তো নিজেই ওই রকম। যদি একটু দেখতে ভালো লাগে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছে। গতকালকে ওখানে পার্টি এসেছি, আসার পথে একটি ছবি তুলেছিলাম, ওই অবস্থায় সাথে সাথেই আপলোড করে দিয়েছি। ও মা, আমি একা দেখবো কেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকেই দেখো। ফ্রেন্ডসে বলি রাধে রাধে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে যতদিন না পর্যন্ত মেনে নিতে পারছি, ততদিন পর্যন্ত গোবিন্দ সাধন ভজন হবে না। ওমা, আমি তো বলেইছি গো, আপনারা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 45 মিনিট যা ইচ্ছা তাই করুন, অন্তত পক্ষে 15 মিনিট আপনার ওই গোবিন্দকে দান করুন। কারণ কি, সখীদের নিয়ে যখন কিনা রাধারানী ওই যমুনায় যেতেন, রাধারানী তো কারো ঘরের কুলবধূ ছিলেন, আয়ান ঘোষের স্ত্রী ছিলেন না রাধারানী? শাশুড়ির নাম কি ছিল গো? আপনারা তো প্রত্যেকেই জানেন। রাধারানীর শাশুড়ির নাম কি? জুড়ে বলুন, জানি আমরা কি? একটু জুড়ে বলি তো, প্রত্যেকে পারে কিনা দেখি। কি? জটিলা। হরি হরি। আর ননদিনীর নাম কি ছিল গো? কুটিলা। হরি বল। ওই নামগুলো মনে থাকে। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে অহল্যা কার স্ত্রী ছিলেন? ফ্রেন্ডসে বলি রাধে রাধে। কার স্ত্রী ছিলেন অহল্যা? হরি বল, আমার মা পেরেছেন। ওগুলো মনে থাকবে, কারণ ওগুলো হচ্ছে জটিলা আর কুটিলা, ওগুলোই আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। ওগুলোই হচ্ছে মায়া। জটিলা হচ্ছে মা জটিলমতি, আর কুটিলা হচ্ছে কুটিলমতি। এখন জটিলার কুটিলাকে সঙ্গে নিয়ে সংসার করেন শ্রীমতী রাধারানী। মনে মনে তো ভয় থাকবে, সখীদের নিয়ে যখন ওই সংসারের কাজে ঘর থেকে কলসিখানি তার কাখে করে নিয়ে যেতেন ওই যমুনার তীরে, গিয়ে গিয়ে সখীদের বলতেন, একটি বারের জন্য দেখো আমার গোবিন্দকে ওই মাঠে দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে কৃপা করে আমাকে বলো সখী, আমি আমার গোবিন্দের রূপখানি দর্শন করিব। তুমি তো জানো না রে সখী, আমি আমার গোবিন্দের রূপখানি যদি দর্শন না করি, একটি দিবানিশির মধ্যে যদি গোবিন্দকে আমার ওই নয়ন যুগলে আবরণ করে না নিয়ে যাই, তাহলে আমার প্রাণখানি যে গোবিন্দ বিরহে কাতর হয়ে যায়। 64 দণ্ডের মধ্যে 64 দণ্ডই গোবিন্দকে নিয়ে চিন্তা করতেন। এবার এমনই একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা রাতে সখীদেরকে সঙ্গে নিয়ে কলসি কাখে করে শ্রীমতী রাধারানী আমার গিয়েছেন যমুনার নদীর তীরে। কেন? যমুনা নদী থেকে যমুনার বাড়ি আনয়ন করবেন। যমুনার বাড়ি মানে কি? যমুনার জল। বাড়ি তো তার অর্থ হচ্ছে জল। এবার যেই না জল আনতে গিয়েছেন, কলসিখানি কাঙ্ক্ষে থেকে নামিয়ে সখীদের বলছেন, সখীরে, আজকে একটি বারের জন্যই আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হবে না? ডেকে ডেকে ক্রন্দন করে করে ললিতা সখীকে বলেছেন, সখীরে আমার, আজকে কি আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হবে না? এই যে দেখছো পূর্ণিমা রজনী, গগনে দেখো চাঁদ ওখানে ঝলমল করেছে,
এহেন রজনীতে যদি প্রাণ গোবিন্দের শোনে আমার একটিবারও সাক্ষাৎ না হয়, তাহলে যে আমি ঘরে গিয়ে শান্তিতে থাকিতে পারিব না। ললিতা সখী ডেকে ডেকে বলছেন, রাধে গো, চিন্তা করো না, তুমি তো তোমার গোবিন্দকে বড্ড ভালোবাসো। তুমি তোমার গোবিন্দকে ডেকে ডেকে এখানে ছুটে এসেছ, তাই কৃপা করে গোবিন্দের জন্য অপেক্ষা করো। বলছে, আমি আর অপেক্ষা করিতে পারিব না। বলছে, তুমি যখন অপেক্ষা করিতে পারিবে না, তাহলে আর কি করিবে? বলছে, তুমি তো জানো না রে সখী, ওই যে আমার ঘরে আছে শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা, ওদিকে চেয়ে দেখো বেলা যে বয়ে যাচ্ছে, বেলায় আর সম্মুখে দাঁড়িয়ে নেই। যদি আমি সন্ধ্যার আগে ঘরে না প্রবেশ করি, তাহলে শাশুড়ি আর ননদিনী আমাকে কটু বাক্য বলিবে, মানে কটু কথা বলিবে। এই মনোভাব নিয়ে শ্রীমতী রাধারানী কলসিখানি আজ যমুনার জলে এরকম ভাবে ঢেউ দিচ্ছে। কারণ আগেকার দিনে যখন মায়েরা নদীতে জল আনতে যেতেন, আগে কলসি দিয়ে নদীর জলটাকে এরকম করতে হতো। কারণ কি? কারণ হচ্ছে নদীতে অনেক ময়লা আবর্জনা থাকে। যখন কলসি দিয়ে এইরকম ভাবে ঢেউ দেওয়া হয়, তখন ওই ময়লা আবর্জনা খানি দূরে সরে যায়। তারপর ভালো জলগুলো কলসিতে পরিপূর্ণ করে মায়েরা নিয়ে আসে। তো ললিতা সখী আর শ্রীমতী রাধারানী আজ একই সঙ্গে নেমেছে ওই যমুনার ঘাটে। যেই না যমুনার ঘাটে নেমেছে, ললিতা সখী আমার কলসি দিয়ে এইরকম ভাবে ঢেউ দিচ্ছে। হঠাৎ করে রাধারানী আমার জলের দিকে যখন তাকিয়েছে, ওদিকে গগনে আজ পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। দেখবেন পূর্ণিমা রাত্রিতে আপনি এমন আলো পাবেন যে একজন মানুষ ও আরেকজন মানুষকে দেখতে পারে পূর্ণিমা রাত্রিতে। এবার ওই পূর্ণিমার আলোখানি আজ বৃন্দাবনের যমুনা নদীতে এসে পড়েছে, আর ললিতা সখী আমার ঢেউ দিচ্ছে। আর ওই ঢেউয়ের ফাঁকে ফাঁকে আজ যেন শ্রীমতী রাধারানী এইরকম ভাবে ঢেউটা হচ্ছে, আর শ্রীমতী রাধারানী যেন আমার আজ ওই পূর্ণিমার আলোতে দেখছেন গোবিন্দ মূরতি কানি ওই জল মাঝে ঢেউ খেলছে, প্রেম সে বলি রাধে রাধে। এবার একটু ভজন সঙ্গীত শ্রবণ করি, তারপর আবার আমরা ওই পাঠে যাব। একটু ভজন গান, আমরা একটু করতালি দেবো গো। পাঠ শুনতে শুনতে ক্লান্তিটা চলে আসে, আমি দেখছি অনেকেই চোখ লাগিয়ে দিচ্ছেন। হাতে করতালি করবেন, তারপর পাঠে যাবো আবার। हरि के भजन में लगा ओ मनवा हरि के भजन में लगा। अगला जन्म खत पहला कुछ कमाई, अगला जन्म खातिर पहला कुछ कमाई, जिंदगी सफल बनाना तो मनवा हरि के भजन लगा। मनवा हरि के अगला जन्म खातिर कला कुछ कमाई, अगला जन्म खातिर कला कुछ कमाई, जिंदगी सो
सफल बनाना ओ मानवा हरि के भजन में लगा ओ मानवा हरि के भजन में लगा। दुनिया माया के मेला झूठो बात जानेला। दुनिया माया के मेला झूठो बात जानेला। भरल तिजोरी संग न जाए जाए के बात जानेला। राम के नाम राम के नाम असली कमाई। राम के नाम असली कमाई। ये दान कमाना ओ मानवा हरि के भजन में ओ मानवा हरि के अगला जन्म कदी कैला कुछ कमाई। अगला जन्म कदी कैला कुछ कमाई। जिंदगी सफल बनाना ओ मानवा हरि के भजन में ओ मानवा हरि के भजन में बहुत ही भाग्य से मिलन मानुष तनवा। बहुत ही भाग्य से मिलन कही के तुवैला नाही भुलाई जाके गरवा। राम के नाम असली कमाई।
अगला जन्म खातिर कैला कुछ कमाई अगला जन्म खातिर कैला कुछ कमाई जिंदगी सफल बनाला ओ मानवा के ভজনটা কেমন লেগেছে? শুধু ভালো? তাহলে তো হলো না। আমার তো অনেক ভালো লেগেছে, শুধু ভালো নয়, অনেক ভালো। কারণ শ্রবণম মঙ্গলম, তারপরে কীর্তন। শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে। শুধু শ্রবণ করলাম, একটি করলাম আর একটি করবো না, তাইলেই হবে না, দুটোই লাগবে। আচ্ছা, আপনারা প্রত্যেকেই চিনেন এবং জানেন, আমি ওনাকে আর আলাদা করে কোনো পরিচয় করিয়ে দেব না। আগামীকালকে যে এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, উনি ওনার সাধ্যমতো, ওনার সামর্থ্য মতো 1 বস্তা চাল এবং 1 বস্তা ডাল আগামী দিনের প্রসাদের জন্য এই 7ম দিবসব্যাপী সঙ্গীতময় ভাগবতীয় কথা কীর্তনে দান করেছেন। আমরা ওনার জন্য প্রভুর রাতুল রাঙা চরণে প্রত্যেকে প্রার্থনা করব, উনি যেন এরকম ভাবে আমাদেরকে প্রতি বছর সাহায্য সহযোগিতা, এবং শুধু কীর্তনেই নয়, আমাদের যে কোনো সময় যেন উনি আমাদেরকে এরকম ভাবেই সহযোগিতা করেন। ওনাকে যেন ভগবান সুস্থ রাখেন, ভালো রাখেন, শান্তিতে রাখেন, এবং ওনার উপরে যেন ভগবানের কৃপা বর্ষিত হয়। প্রেম সে একবার ওনার জন্য বলি রাধে রাধে। হরি বল। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? শ্রীমতী রাধারানী যমুনাতে গিয়ে আকাশে গগনে চাঁদ ঝলমল করছে পূর্ণিমার রজনীতে, ললিতা সখী যখন কলসি দিয়ে ঢেউ দিচ্ছে, ওই ঢেউয়ের তালে তালে পূর্ণিমার আলোতে যে আলোটা পড়েছে নদীতে, ওই নদী দিয়ে যেন আবছা আবছা করে গোবিন্দের মূর্তি দর্শন করছেন। এবার রাধারানী আমার তার চোখ দুটো উপর দিকে তাকিয়ে দেখছেন, দেখেন কিছুই দেখা যায় না। আবার নদীতে এরকম ভাবে তাকান, দেখেন ওখানে চাঁদনি পশরের যে রাত, ওই রাতের আলোতে গোবিন্দকে দর্শন করা যাচ্ছে। এবার ললিতা সখী আমার জল ভরিবার জন্য নদীতে এইরকম ভাবে ঢেউ দিচ্ছেন। যেই না ঢেউ দিচ্ছেন, রাধারানী আমার গোবিন্দের মূর্তিখানি ভালোভাবে দেখতে পারছেন না। সেই জন্য ললিতা সখীকে ডেকে ডেকে বলছেন, সখী রে ললিতায় আমার, ও সখী ললিতা রে, আজ যে আমরা ওই নদীতে এসেছি প্রাণ গোবিন্দের মূর্তি দর্শন করিতে। ললিতা সখী ডেকে বলছে, আমরা গোবিন্দের মূর্তি দর্শন করতে আসিনি, আমরা এসেছি আমাদের ঘরে ওই কলসি কালি পূর্ণ করে নিয়ে যাব। আর তুই কিনা বলছিস ওই নদীতে প্রাণ গোবিন্দের মূর্তি দর্শন করেছিস। বলছিস না রে সখী, তুই একবার নিচের দিকে তাকিয়ে দেখ। ললিতা সখী আমার ওই যমুনার নদীতে তাকিয়ে দেখছে, কোথাও তো গোবিন্দকে দেখা যায় না। প্রেম সে বলি রাধে রাধে। রাধারানী আমার ক্রন্দন করে করে ললিতা সখীকে ডেকে বলছেন, সখী রে ললিতা,
তুই তো জানিস না রে সখী, যে আমার গোবিন্দকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে তার সম্মুখে শুধু গোবিন্দ দেখা দেয়, আর যে আমার গোবিন্দকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে না তার সম্মুখে গোবিন্দই আসে না। তাই তুই ভালো করে দেখ সখী। ললিতা সখী আবার তাকালো, আবারও দেখে গোবিন্দ দেখা যায় না। রাধারানী ডেকে ডেকে বলছে, সখী রে ললিতা, এখন আর তোর জলে নিতে হবে না, কৃপা করে তুই ঢেউ দিস না। তুই যদি একটিবারে ঢেউ দিস তাহলে আমার প্রাণ গোবিন্দকে যে আমি দেখিতে পাই না। তাই কৃপা করে তুই সখী রে আমার ওই নদীতে জলে আজ ঢেউ দিস না। বলছে কেন? বলছে তুই যদি ঢেউ দিস, তোর এই ঢেউ লেগে যদি আমার প্রাণ গোবিন্দ চলে যায়, তাহলে তো আমি আমার প্রাণ গোবিন্দকে সাক্ষাৎ করিতে পারিব না। এই বলেই ললিতা সখীকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করে সুন্দর করে আজ খালি কলসি পূর্ণ করে শ্রীমতী রাধারানী ছুটতে চলে এসেছে সখীদের সঙ্গে বাড়িতে। কারণ বাড়িতে আসিতে হবে, শাশুড়ি ননদিনী আছে, সময় মতো যদি ঘরে না আসে তাহলে উচ্ছৃঙ্খলতা হবে। এবার বাড়িতে যখন এসেছে, আজ প্রাণ গোবিন্দ ওই যে ওখানে দেখে এসেছে, প্রাণ গোবিন্দের মূরতিকানি ওই যে ওখানে দেখে এসেছে শ্রীমতী রাধারানী, ওটা তো আর ভুলতে পারছে না। এবার ক্রন্দন করছে। কেন ক্রন্দন করছে? ললিতা সখীকে ডেকে বলছে, আমি যে ওই প্রাণ গোবিন্দকে যমুনার জলে দেখে এসেছি, এবার যে আমার ওই যমুনার জলে আবার ফিরে যেতে মন চাইছে। বলছে তুমি আর ওখানে যেতে পারিবে না, তুমি তো হচ্ছ ওই যে কুলের কুলবধূ, তুমি তো হয়েছ ওই যে জটিলার ঘরের পুত্রবধূ, তাই তোমাকে যে সন্ধ্যার পরে ওই যমুনার জলে যেতে দেওয়া হবে না। বলছে এখন আমি কি করিব, তুই আমাকে একটু কৃপা করে সখী। বলছে আমি শুনেছি প্রাণ গোবিন্দ মধ্যরাত্রে নিধুবনে নিকুঞ্জ বনে বাঁশরি হস্তে নিয়ে গান করিতে আসে। আমার যদি সুযোগ হয় আমি তোকে ওই মধ্যরাত্রিতে নিয়ে যাব। এই বলে প্রাণ গোবিন্দের প্রতি যে অনুনয় বিনয় জেগে উঠেছিল শ্রীমতী রাধারানী, আজ শ্রীমতী রাধারানীকে থামিয়ে রেখে ললিতা সখী বলছে, একটুখানি ধৈর্য ধরো, আমি তোমাকে নিয়ে যাব ওই মধ্যরাত্রিতে। বলছে ঠিক আছে। এবার মধ্যরাত্রি হয়ে গিয়েছে, প্রাণ গোবিন্দ তো নিধুবনে বসে বসে বংশীতে ধ্বনি করছে। প্রেমসে বলি রাধে রাধে। এবার বংশীতে ধ্বনি করছে, বংশীর ধ্বনি শুধু শ্রীমতী রাধারানী শ্রবণ করছে, কিন্তু ঘরে আছে জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী, তারা আর শ্রবণ করছে না। কেন? দেখবেন যেইভাবে ভগবানের কথা শুনতে ভালোবাসে সেইভাবেই ভগবান তাকে শ্রবণ করা। যেমন আপনি যদি কামারের দোকানে যান, কামারের দোকানে কি কাজ? কামার দা, খুন্তি, কুদাল ওগুলো তৈরি করে, টুকটাক শব্দ করে সারাদিন ওই দোকানে। এবার ওই দোকানে গিয়ে যদি আপনি গীতা পাঠ করেন তাহলে ওই কামার কখনো শ্রবণ করবে না, কারণ তার কাজ হচ্ছে কি? দা, খুন্তি, কুদাল তৈরি করা। এবার আপনি যদি যান কোন মুদি দোকানে, দেখবেন মুদি দোকানে গিয়ে আপনি বলছেন হরি বল রাম কৃষ্ণ রাধা, মুদি দোকানদারকে গিয়ে বলছেন হরি বল রাম কৃষ্ণ রাধা, কিন্তু ওই যে মুদি দোকানদারের অভ্যাস, আপনি বলেছেন রাম কৃষ্ণ রাধা, আর ওই মুদি দোকানদার শুনবে আলু পেঁয়াজ আদা। প্রেম সে বলি রাধে রাধে। কারণ তার ওইভাবেই ভগবানকে ডাকছে, তার সম্মুখে যতই আপনি গোবিন্দ নামের ধ্বনি করুন ওই ধ্বনি তার কর্ণমূলে প্রবেশ করিবে না। তাহলে গোবিন্দের বংশী ধ্বনি নিধুবন থেকে শুধু আমার রাধারানীর কর্ণমূলে প্রবেশ করছে, কিন্তু ঘরে যে আছে জটিলা আর কুটিলা তাদের কর্ণমূলে প্রবেশ করছে না। এবার মনে মনে ডাকছে সখী ললিতাকে, ঘর থেকে তো বেরোতেও পারবে না, এত রাত্রিরে যদি ঘর থেকে বেরোয় কুলের কুলবধূ তাহলে জটিলার কুটিলা আচ্ছা করে দেবে। কারণ জটিলার কুটিলা সারাদিন ওই বৃন্দাবনের পথে পথে গেয়ে বেড়ায় যে যেদিন থেকে ওই বউকে আমাদের ঘরে এনেছি সেদিন থেকে দিন নেই শুধু শুধু কালা আর কালা করে যাচ্ছে। কালা মানে কি? প্রাণ গোবিন্দ। এবার
গোবিন্দের কাছে যাবে, মনে মনে ডাকছে। এবার গোবিন্দ তো যেই যে বাসনা করে সেই বাসনা পূরণ করেন। ললিতার কর্ণে প্রবেশ করিয়ে দিয়েছেন যে শ্রীমতী ডাকছে নিধুবনে যাওয়ার জন্য। এবার নিধুবনে যাওয়ার জন্য যখন ললিতা সখীকে ডেকেছেন, ললিতা সখী ছুটতে চলে এসেছেন। এসে বলছেন জটিলা আর কুটিলাকে, ও মা, আজ নাকি নিধুবনে অনেক, আর ওই নিধুবনে শ্যামা মায়ের পুজো হবে, আর আমরা কিনা জানি না, তোমরা মিথ্যে বলছো। ললিতা সখী ডেকে ডেকে শ্রীমতী রাধা রানীকে বলছেন, ও রাধে গো, তুমি তো আজ ওই নিধুবনে যেতে পারবে না, তাই তুমি আর ক্রন্দন না করে আজকের মতো নিশি যাপন করে নাও। বলছে সখী রে ললিতা, আমি যদি নিধুবনে না যাই, আমার প্রাণবধূকে যদি আমি একটু সশরীরে দর্শন না করি। স্মরণ করেছেন প্রাণ গোবিন্দ জটিলার কুটিলার চক্ষু মাঝে মায়া সৃষ্টি করে নিদ্রাতে পাঠিয়ে দিয়েছেন। ওমা, এইরকম বাস্তবিক প্রমাণ তো কলিযুগেও আছে গো। যেদিন মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, মনে আছে? যেদিন মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছিলেন, তার মাতা শচী দেবী এবং তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার চোখে গোবিন্দ নামের ধ্বনি স্মরণ করিয়ে দিয়েছিলেন, আর ওই গোবিন্দই মায়া ঘুম নিয়ে এসেছিলেন, সেজন্যই ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন মহাপ্রভু। এবার যখন জটিলার কুটিলার চক্ষু মাঝে নিদ্রাতে আচ্ছন্ন হয়ে গিয়েছে, যদি আপনি নারী হন তাহলে হবে না, আর যদি পুরুষ হন তাহলে তো আপনি গেটের বাইরে। প্রেম সে বলি রাধে রাধে। যদি আপনি নারী হন তাহলে প্রবেশ করতে পারবেন না, আর যদি পুরুষ হন তাহলে গেটের বাইরে, আর যদি আপনি রমণী হন তাহলে প্রবেশ করতে পারবেন। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন যে আপনি বলছেন নারী, আমরা তো জানি এই জগতে দুটোই আছে, নারী আর পুরুষ। আমরা হচ্ছি পুরুষ, কারণ আমাদের দেখতে পুরুষের মতো, আর মায়েরা যারা বসে আছে তারা নারী, কারণ তাদের দেখতে নারীদের মতো। ওই কথাগুলো বলেছে তাকে প্রেম, সেই হচ্ছে পুরুষ, কারণ তার মধ্যে 6টি গুণ আছে, আর আমাদের মধ্যে 6টি গুণ নাই। ওমা, মায়েদের সঙ্গে যদি বাবাদের একটু আমরা তুলনা করি তাহলে একটি জায়গায় পার্থক্য, আর কোনো জায়গায় পার্থক্য নাই। কিন্তু পুরুষ হলে মায়েদের সঙ্গে অর্থাৎ রমণীর সঙ্গে যদি কেউ পুরুষ হয়, মনে করেন আমি পুরুষ হয়েছি, তাহলে আমার মায়েদের সঙ্গে পার্থক্য থাকতে হবে 6টি জায়গায়, তাহলে আমি প্রকৃত পুরুষ, আর নচেত আমি প্রকৃত পুরুষ নই, আমি নারী। তাও বললাম যদি পুরুষ হন তাহলে আপনাকে একেবারে ওই যে যমুনার ওই পারে থাকতে হবে। এবার কুঞ্জবনে তো প্রবেশ করতে পারবেন, কারণ শ্রীমতী রাধারানী রমণী, ললিতা সখীও রমণী, সব সখীরা আজ সুন্দর করে সেজেছে, আজ প্রাণ গোবিন্দের সনে দর্শন করবে নিধুবনের কুঞ্জবনে। এবার যার যে বাসনা মনে সেই বাসনা নিয়ে সুন্দর করে সেজে আজ মহাদেব আর পার্বতী কৈলাস সমাজে বসে বসে মহাদেব পার্বতীকে বলছে, ও পার্বতী, ওই যে তারা কই যায়, ওই যে দেখো বৃন্দাবনের পথে আজ সখীরা সুন্দর করে সেজে যাচ্ছে, তারাই আজ কোথায় যাচ্ছে বলো বলো পার্বতী আমারও কাছে। বলছে তুমি কি জানো না প্রভু, তারা যে যাচ্ছে আজ গোবিন্দ দর্শনে, তাদের যে আজ মনে বড্ড বাসনা, তারা গোবিন্দকে দর্শন করি পারবে না স্বামী। বলছে কেন? বলছে তুমি তো ওই জগতে নারী হয়ে এসেছো, তুমি তো রমণী হয়ে আসনি, তাই তোমাকে ওই কুঞ্জবনে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই কৃপা করে তুমি একটি জন অপেক্ষা করো, আমি আজ যাচ্ছি কুঞ্জবনে, আমি গিয়ে প্রাণ গোবিন্দকে বলবো আগামী জন্মে যেন তোমাকে, বলছে তুমি আমাকে সাজিয়ে দেবে সুন্দর করে। বলছে তোমাকে আমি কি সাজাবো, তুমি প্রাণনাথ দেবের দেবে মহাদেব, তুমি যে নারী হয়ে এসেছো। বলছে আজ তোমার সাজে আমাকে সাজিয়ে দেবে। বলছে আমার সাজে? ও তুই রমণী হবে? বলছে আমি রমণী হব, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। দেখতে তো দুইজনকে দুই রকম। এবার দেখবেন মহাদেবের গলায় এরকম একটি থাকে, আবার দেখবেন মাথায় একটি এরকম থাকে। থাকে কি না? থাকে তো। আমরা কি বুঝতে পেরেছি এটা কি? আচ্ছা ঠিক আছে, ওদিকে আর যাব না। এবার সুন্দর করে যখন সাজিয়ে দিয়েছে, পার্বতী চলে গিয়েছে, সঙ্গে গিয়েছে মহাদেব। সখীরাও সুন্দর করে আজ কুঞ্জবনে প্রবেশ করেছে। যেই না কুঞ্জবনে প্রবেশ করেছে, এবার প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি শুনে গোবিন্দকে
তাই তুমি যদি গোবিন্দকে দর্শন করিতে চাও, তোমাকে তো ওই কুঞ্জবনে প্রবেশ করিতে হবে। বলছে ঠিক আছে, তোমরা যাও, আমি কুঞ্জবনের দরজায় একটু দাঁড়িয়ে দেখি তোমরা কি করো। বলছে ঠিক আছে। কুঞ্জবনের দরজায় দাঁড়াবে, তাহলে দাঁড়াও। পার্বতীকে দেখে তো গোবিন্দ চিনে নিয়েছেন, বলছেন পার্বতী ভগিনী এসো। এই বলে ডেকে নিয়েছেন কুঞ্জবনে। গোবিন্দ দর্শন চলছে। এবার দাঁড়িয়ে আছেন কুঞ্জবনের দরজায়। গোবিন্দ তো অন্তর্যামী, আমি যদি একটি ভাবি, গোবিন্দ আমার জন্য চারটি ভেবে রেখেছেন। এবার গোবিন্দ ডেকে ডেকে বলছেন, ও রমণী, তুমি ওই কুঞ্জবনের দরজায় কেন দাঁড়িয়ে আছো? তুমি ভেতরে আসো। তুমি কেন ভেতরে আসছো না? বলছে ও কিছু না, আমি তো সতী নারী, তাই আমি ওই কুঞ্জবনের দরজায় একটু দাঁড়িয়ে দেখছি আপনারা কি করেন, তারপর আমি ভেতরে পরবর্তীতে প্রবেশ করবো। বলছে ও ঠিক আছে, তাহলে তুমি পরবর্তীতে প্রবেশ করো। এবার ভয়ে ভয়ে সুন্দর করে প্রবেশ করছে। প্রবেশ যখন করেছে, আজ কৃষ্ণ দর্শনে যারা যারা গিয়েছে, ওই মঞ্চটার নাম হয়েছে কি মঞ্চ মা? রাস মঞ্চ। কিছুদিন আগে গিয়েছে রাস পূর্ণিমা। এবার রাস মঞ্চে যদি কোনো ভক্তের মনে কোনো কষ্ট থাকে, তাহলে ওই রাস মঞ্চটা সঠিকভাবে পালন করতে পারে না, এবং রাসমঞ্চে সঠিকভাবে গোবিন্দর মূর্তি দর্শন হয় না। এবার এতক্ষণ খুব ভালোভাবে রাসমঞ্চে রাসলীলা চলছে, গোবিন্দ দর্শন চলছে, গোবিন্দকে যার যেই ভাবনায় দেখছে সেই ভাবনাই দেখছে। হঠাৎ করে গোবিন্দ বলছে, আজ যেন কেমন কেমন লাগছে, আজ যেন আমার ওই রাসে মন বসিছে না, আজ যেন আমার আর রাসলীলার মঞ্চে দাঁড়াতে ভালো লাগছে না। তাই চলো চলো সখীরা, এবার আমরা ঘরে চলে যাই। সখীরা বলছে, আমরা ভালোভাবে আপনাকে দর্শন করিনি, আমরা আপনাকে যদি ভালোভাবে দর্শন না করে গৃহে যাই, তাহলে যে আমাদের ওই রাত্রিটা আর সঠিকভাবে যাপন হবে না। বলছে ঠিক আছে, তাহলে কার মধ্যে কি আছে একটু বলো তো দেখি। প্রত্যেকে বলছে, আমরা তো মনে মনে কোনো কিছু ভাবিনি, আমরা তো আপনাকে দর্শন করিবার জন্য ওখানে এসেছি। এখন হঠাৎ করে দেখছেন, যেই না ওই মহাদেব মাথায় এইরকম ভাবে কাপড় দিয়েছে, কারণ রমণী সাজতে হবে। আমি আগেই বলেছি, মহাদেবের গলায় থাকে একটা আর মাথায় থাকে একটা। এবার মাথায় যেটা থাকে ওটাও তো মহাদেব গিয়েছে রাসমঞ্চে রাস দেখবে, ওটার কি আর ইচ্ছে নেই নাকি রাসমঞ্চে রাস দেখবে? প্রেমসে বলি রাধে রাধে। এবার ও ওই ঘুমটার আড়াল থেকে বেরিয়ে একটু দেখে আর একটু ভেতরে যায়, একটু দেখে আর একটু ভেতরে যায়। এবার ওই যে নড়াচড়া করছে, উনার মাথার ঘুমটা খানি ও একটু নড়াচড়া করছে। গোবিন্দ ডেকে ডেকে বলছে, ও রমণী, তোমার মাথার ঘুমটা খানি নড়ছে কেন? বলছে তুমি জানো না প্রভু, আমি তো সতী নারী, সতী নারীর মাথার ঘুমটা একটু নড়াচড়া করে। প্রেমসে বলি রাধে রাধে। এবার মহাদেব বলছেন, ও বাসুকি, নিচে নাম, তোর জন্য তো আমার রাস দেখা হচ্ছে না। বলছে প্রভু গো, আপনি দেখবেন, আমার কি দেখার বাসনা নাই। বলছে তুইও দেখবি? বলছে আমিও দেখবো। বলছে একটু আমাকে সময় দে, আমি আগে একটু দেখে নেই, তারপরে তুই দেখিস। বলছে ওটি হবে না, আমিও দেখবো তুমিও দেখো। আবার যেই না মাথাটা বের করেছে, প্রাণ গোবিন্দ বলছেন, মহাদেব তোমাকে আমি চিনে ফেলেছি। প্রেমসে বলি রাধে রাধে। এবার মহাদেবকে চিনে নিয়েছে গোবিন্দ। বলছে তুমি তো সতী নারী নও, তুমি তো রমণীয় নও, তুমি তো নারী হয়ে এই জগতে এসেছো, তাই কৃপা করে মঞ্চ থেকে বেরিয়ে চলে যাও। গোবিন্দের চরণে ধরে বলছে, প্রভু গো, একবার যখন এসেই গিয়েছি, কৃপা করে আমাকে তোমার চরণের দাস করে একটু রাস মঞ্চে রাস নৃত্য দেখাও। বলছে ওটি হবে না, তুমি যদি রাস নৃত্য দেখিতে হয় তাহলে তোমাকে রমণী কুলে জন্ম নিতে হবে। তুমি যদি রমণী কুলে জন্ম নেও, তাহলেই তুমি এই রাস নৃত্য দেখিতে পারিবে। বলছে ঠিক নৃত্য হচ্ছে। গোবিন্দর মূরতিখানি যেন এত অপূর্ব লাগছে পূর্ণিমা তিথিতে। সখীরা প্রত্যেকে ডেকে ডেকে রাধারানী সীমা থেকে বলছে, রাধে গো, এহেন দৃশ্য, এহেন অন্তর্হিত হৃদয়ঙ্গম করা দৃশ্য, যা দৃশ্য দেখলে কিনা তাপিতে পরাণ খানি শীতল হয়ে যায়, অচৈতন্য মনটা চৈতন্যে ফিরে আসে। যেই রূপটা দেখলে কিনা মনের মধ্যে যত পাপ আছে সেই পাপ দৃশ্য দেখাবো।
বলছে সখীরে তুই তো দেখাতে পারিস। বলছে কি করে? বলছে কৃপা করে তুই একটু ওই তোর প্রাণ বধুর বা পাশে গিয়ে দাঁড়িয়ে যা না, আমরা আজকে আমাদের নয়ন যুগল খানি তোদেরকে দেখে সার্থক করি। এই বলে সখীরা সুন্দর করে প্রাণ গোবিন্দের পা পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন শ্রীমতী রাধারানীকে। এ যেন অপূর্ব দৃশ্য মা। আজ পূর্ণিমার তিথিতে যেন এই কুঞ্জবনটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে এবং এই দৃশ্যটা দেখে যেন প্রত্যেকে এত আনন্দ পেয়েছে। আর সখীরা কি কীর্তন করছে জানেন? সখীরা সুন্দর কথা কইয়া, ও কত সুন্দর সুন্দর কথা কইয়া, আরে শ্রীমতী রাধিকার শোনে মিলিল গানাইয়া রে, মিলিল গানাইয়া, আরে সুন্দর সুন্দর কথা কইয়া, ও কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী বৈষ্ণবী বলে সব সখী মিলিয়া রইল, শ্রীমতী বৈষ্ণবী বলে সব সখী মিলিয়া সরস্বতী মিলিল গানাইয়া রে, মিলিল গানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া, ও কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, রাধা গোবিন্দ কি। থেকে উনি এসেছেন। আর যদি নৃত্য করার ইচ্ছে থাকে ভজনের সঙ্গে সঙ্গে, তাহলে ঠিক মধ্যখানে আমরা নৃত্য করব, আমাদেরকে কেউ বাধা দেবে না। প্রেম সে বলি রাধে রাধে। ও মা, ভগবানকে কিছুই দিতে পারবেন না গো, শুধু ভগবানকে এই দেহটা দিয়ে ডেকে যান। এই যে নৃত্য করছেন আপনার জন্য করছেন না, ওটা ভগবানকে দান করছেন। যেদিন আপনি ধরাধাম থেকে চলে যাবেন ওই দিন হিসেব নিকেশ হবে। এখন যে নৃত্য করছেন আপনি মনে মনে ভাবছেন আমি তো কত সুন্দর নৃত্য করি, সবাই আমাকে বাহবা দিচ্ছে, ওইটা না মা, ওইটা ওই শেষের দিনের দানখানি গোবিন্দের কাছে সমর্পিত থাকবে। তাই প্রেম সে একটু রাধে রাধে বলবো, আমরা একটু ভজন সঙ্গীত শ্রবণ করবো। রাধে রাধে। চল